Oh, yeah. But she gets it. সহ্যের সীমা অতিক্রম করছেন ডোনাল্ড ট্রাম্প। আজকে আমেরিকায় সাংবাদিক সম্মেলন করে ডোনাল্ড ট্রাম্প যেভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে ভেঙিয়েছেন, তা যে আন্তর্জাতিক স্তরে শুধুমাত্র অসম্মানজনক সেটা নয়, অপরাধও। আজকে ডোনাল্ড ট্রাম্প প্রথমে ভারত প্রসঙ্গে একাধিক কথাবার্তা বলতে শুরু করেছেন। সে সময় তিনি অদ্ভুত একটা দাবি করে বসেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তাকে বলেন, স্যার ক্যান আই প্লিজ সি ইউ? ডোনাল্ড ট্রাম্প বলেন, হ্যাঁ, ইয়েস। তিনি যেভাবে এই কথাগুলো বলছিলেন তাতে একটা জিনিস পরিষ্কার, তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জেনে শুনে আন্তর্জাতিক স্তরের সামনে অপমান করতে চাইছেন। সেই ভিডিও ক্লিপিংসটি আপনারা দেখলে বুঝবেন যে ডোনাল্ড ট্রাম্প এক্স্যাক্টলি কতটা ফ্রাস্ট্রেটেড। তিনি কি করছেন, তিনি মানসিকভাবে সুস্থ আছেন কি নেই, সেই প্রশ্ন কিন্তু তুলে দেয় আজকের এই সাংবাদিক বৈঠকটি। So that's the good news. But why should they wait 3-4 years to get a plane? They should get them immediately. The F-35s, it takes too long to get them. The Apache helicopter. I mean, I had India coming to me, sir, I've been waiting 5 years. We're changing it. We're changing it. India ordered 68 Apaches, and Prime Minister Modi came to see me. Sir, may I see you, please? Yes. তিনি বলেন, ভারত বারবার এসে আমাদেরকে বলছে যে আমেরিকা কেন অ্যাপাচি হেলিকপ্টার ডেলিভার করছে না। দেখুন, অ্যাপাচি হেলিকপ্টার ভারত আমেরিকার থেকে কিনবে, এ ধরনের একটি চুক্তি ভারত এবং আমেরিকার মধ্যে হয়েছিল $3 বিলিয়ন। এবার আমেরিকা সেই চুক্তি অনুযায়ী যে সময়ের মধ্যে অ্যাপাচি হেলিকপ্টার দেওয়ার কথা সেটা কিন্তু তারা দিতে পারেনি। ভারত বারবার বলেছে যে আপনারা টাকা তো নিয়ে চলে গেছেন, তাহলে ঠিকঠাক টাইমে ডেলিভারিটি কেন দিচ্ছেন না। এবং এই ডেলিভারি ডেট নিয়ে ভারত কিন্তু শুধুমাত্র অ্যাপাচি হেলিকপ্টার নিয়ে এই আমেরিকাকে বলেছে তা নয়, একাধিক ইঞ্জিন রিলেটেড যখন চুক্তি হয়েছে তখনও কিন্তু তারা এই ডেলিভারি ডেটকে ডিলে করেছে। তেজাসের ইঞ্জিন F-404 যা আমেরিকা তৈরি করে, সেখানেও কিন্তু আমরা ডিলে দেখতে পেয়েছিলাম। অর্থাৎ আমেরিকার প্রবণতাই হলো ভালো ভালো কথা বলে চুক্তিগুলো করে নেওয়া, তারপর ভারত থেকে টাকা নিয়ে যাওয়া, এবং টাকা নিয়ে যাওয়ার পরেও তারা ঠিকঠাক টাইমে ডেলিভারি ডেট বা ডেডলাইন কোনোটাই তারা রক্ষা করতে পারে না। ফলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি মানে ডোনাল্ড ট্রাম্পকে তাদের নির্দিষ্ট এই যে চুক্তি অনুযায়ী হেলিকপ্টার ডিমান্ড করে, তাতে ভুল তো কিছু নেই, ডোনাল্ড ট্রাম্পও কিন্তু সেটি জানেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আজকে বলছেন যে বারবার এসে খালি নরেন্দ্র মোদী বলেন আমাদের হেলিকপ্টার কবে দেবে। তারা 5 বছর ধরে 68টা হেলিকপ্টারের পিছনে পড়ে আছে। তারা তো F-35কে নিয়ে এত দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। অর্থাৎ যে কথাগুলো তিনি বলেছেন বেসিক্যালি বেসিকলেস কথা, মানে বেসলেস কথা তো অবশ্যই, লজিকলেস কথা, এবং তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অপমান করার চেষ্টা করেছেন। দেখুন, এই মুহূর্তে আমেরিকার ফ্রাস্ট্রেশনের জায়গাটা সকলের বোঝা উচিত। আমেরিকা এত করার পরেও, এত স্যাংশন, এত ট্যারিফ, এই ধরনের বিভিন্ন ঘাত প্রতিঘাত পেরোনোর পরেও তারা কিন্তু ভারতের এগ্রিকালচার মার্কেটের অ্যাক্সেসটি পাচ্ছে না। না এগ্রিকালচার মার্কেটের অ্যাক্সেস পেয়েছে, না ডেয়ারি প্রোডাক্ট ওরিয়েন্টেড মার্কেটের অ্যাক্সেস পেয়েছে। ভারত প্রথম থেকেই বুঝিয়ে দিয়েছে যদি ভারত এবং আমেরিকার ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়ও, সেখানেও কিন্তু ভারতের কৃষকদের স্বার্থে কোনো অবস্থাতেই এগ্রিকালচার প্রোডাক্টের অ্যাক্সেস ভারত ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার হাতে তুলে দেবে না, যা আলটিমেটলি ডোনাল্ড ট্রাম্পের কাছে কিন্তু বড় একটি হার। সেখানে দাঁড়িয়ে আজকে ভারত রাশিয়ার থেকে তেল কেনাও বন্ধ করেনি, ডোনাল্ড ট্রাম্পের দাদাগিরিকে সহ্য করেনি, ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মাঝেও ডোনাল্ড ট্রাম্প যে কথাগুলো বলেছেন তার উত্তর দেয়নি। ভারত কিন্তু ওয়েট অ্যান্ড সি গেমে প্রথম থেকে বিশ্বাস করেছে এবং আজকেও কিন্তু সেখানে দাঁড়িয়ে আছে। ফলে ডোনাল্ড ট্রাম্প বারবার উস্কে যাওয়ার চেষ্টা করছেন ভারতকে, ভারতের প্রধানমন্ত্রীকে। এমনকি আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্পের একাধিক মন্ত্রী পরিষদরা এটাও বলেছিলেন যে এই ভারতের একমাত্র কিছু ব্যবসায়ী, ব্রাহ্মণ ব্যবসায়ী রাশিয়ার থেকে তেল কিনে লাভ করে। এর মধ্যেই একটি রিপোর্ট পেশ হয় যেখানে বলা হয় ইন্ডিয়া স্টেট ওন্ড রিফাইনার্স কিপ গোয়িং রাশিয়ান অয়েল ইভেন অন নিউ দিল্লি 6 US ট্যারিফ। অর্থাৎ আমেরিকার সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মাঝেও ভারতের স্টেট ওন্ড কোম্পানি কিন্তু রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করেনি, উল্টে কিছু ক্ষেত্রে বাড়িয়েছে। রিলায়েন্স প্রাথমিকভাবে বন্ধ করলেও রিলায়েন্স কিন্তু ফের একবার তেল কেনার জায়গায় যাচ্ছে।
ফলে এইখানে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প চূড়ান্ত ফ্রাস্ট্রেটেড হয়ে এই ধরনের কথাবার্তাগুলো তিনি বলতে শুরু করেছেন। পাশাপাশি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রকাশ্যে ভেনিজুয়েলাতে যে ঘটনা ঘটেছে তার নিন্দা করেন। তিনি পরিষ্কার বলেছিলেন, ফ্রান্স ডাজ নট অ্যাপ্রুভ দিস কাইন্ড অফ থিং। এর আগেও আমেরিকা বহু দেশে রেজিম চেঞ্জ করেছে, এর আগেও সরকার বদলেছে, কিন্তু মানে ম্যাটারটা হলো আপনি যেভাবে সরকারটি বদলাচ্ছেন তা কি আইনসম্মত? মানে আপনি রেজিম চেঞ্জ করতে না পেরে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকেই মিলিটারি দিয়ে তুলে আনছেন এবং আপনাদের দেশের কোর্টের সামনে হাজির করে দিচ্ছেন, এটা তো আইনসঙ্গত হতে পারে না। ফলে এটা কিন্তু আন্তর্জাতিক রুল যে ভায়োলেট করেছে তা নয়, এটা বিশ্বের বহু বড় বড় দেশের কাছে কিন্তু এই বার্তাও দিচ্ছে যে আপনারা চাইলেই ছোটখাটো দেশে এইভাবে ঢুকে সরকার বদলে দিতে পারেন প্রেসিডেন্টকে অপহরণ করে। কালকে চায়না ধরুন তাইওয়ানকে এইভাবে দখল করে নিল, রাশিয়া ধরুন এইভাবে ইউক্রেনকে দখল করে নিল জেলেনস্কিকে উঠিয়ে। ফলে সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প আসলে আন্তর্জাতিক স্তরে একটি খারাপ দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা কিন্তু ইমানুয়েল ম্যাক্রোর পক্ষ থেকে বোঝানো হয়েছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ইমানুয়েল ম্যাক্রোকে কালকে ভেঙাতে শুরু করেন। ডোনাল্ড ট্রাম্পের একটু অসুবিধা আছে, কারণ ইমানুয়েল ম্যাক্রো নাকি তাকে ডোনাল্ড বলে ডাকেন, প্রেসিডেন্ট বলে ডাকেন না। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পকে নাকি মিটিং ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, আমি ওষুধের দাম বাড়িয়ে দেবো, কিন্তু আপনি দয়া করে পাবলিকলি এটা অ্যানাউন্স করবেন না। মানে আপনি ভাবুন, দুজন দেশের প্রেসিডেন্ট গোপন মিটিং এ কি কথা বলছে সেটা ডোনাল্ড ট্রাম্প বাইরে বেরিয়ে এসে সাংবাদিক সম্মেলনে বলে দিচ্ছেন, এবং সেটাও আবার ভেঙিয়ে। ফলে চূড়ান্ত অপদার্থতা, অসৌজন্যমূলক অ্যাটিচিউড, অহংবোধের চূড়ান্ত সীমায় ডোনাল্ড ট্রাম্প নিজেকে নিয়ে গেছেন, যা কিন্তু উল্টেই তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে। আর ডোনাল্ড ট্রাম্পের বয়স 80, ইমানুয়েল ম্যাক্রনের বয়স 50। ফলে একজন সিনিয়র লিডার হয়ে জুনিয়রদের প্রতি যে আচরণ আমেরিকার প্রেসিডেন্টের চেয়ারে বসে ডোনাল্ড ট্রাম্প করছেন, তা কিন্তু এর আগে কখনো কোনো প্রেসিডেন্ট আমেরিকার ইতিহাসে করেননি। পাশাপাশি কালকে ডোনাল্ড ট্রাম্প একজন অ্যাথলেটিক, যিনি ট্রান্সজেন্ডার অ্যাথলেটিককে নিয়ে একটি মন্তব্য করতে গিয়েও এমন কিছু অঙ্গভঙ্গি করেন যা কিন্তু বিশ্ব জুড়ে নিন্দিত হচ্ছে। Oh, yeah. But she gets it. And, drops the thing, walks off the stage crying. Her mother's crying, her father. পাশাপাশি ভেনিজুয়েলার এই পর্ব নিয়ে ইউএস টুডে একটি সমীক্ষা চালায়। সেখানেও কিন্তু দেখা যায় 3 জনের মধ্যে মাত্র 1 জন ডোনাল্ড ট্রাম্পের এই ভেনিজুয়েলা পর্বকে সাপোর্ট করেছেন, এবং ডোনাল্ড ট্রাম্পের যে অ্যাপ্রুভাল রেটিং সেটাও কিন্তু 40-এ নেমে এসছে। অর্থাৎ আমেরিকানরাও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই আচরণে চূড়ান্ত ক্ষুব্ধ। আমেরিকানরা বুঝতেই পারছেন না তাদের রাষ্ট্র, তাদের দেশ আসলে করতেটি কি চাইছে। রোজই কিছু না কিছু বিষয়ে সমালোচনা, রোজই ডোনাল্ড ট্রাম্পের কোনো না কোনো বিষয় নিয়ে পাগলামো। আলটিমেটলি আমেরিকানদের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যতের উপরেও যে বড় সড়ো সন্দেহ তৈরি করেছে তা কিন্তু আমেরিকান নাগরিকরা এখন বুঝতে পারছেন। অনেকে মনে করছেন এই যে এপিস্টেম কেস আছে, যেই কেসে একাধিক বিতর্কে জড়িয়ে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প, সেই পুরো বিষয়টি থেকে মুখ ঘোরানোর জন্যই ভেনিজুয়েলা পর্বকে ডোনাল্ড ট্রাম্প ইনভাইট করেছেন। দেখুন, এই কিছুদিনের মধ্যেই আমেরিকাতে মিড টার্ম ইলেকশন, সেখানে যদি কোনোভাবে ডোনাল্ড ট্রাম্পের দল হেরে যায় তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে পাওয়ার তা কিন্তু অনেকটাই কমে যাবে, এবং ডোনাল্ড ট্রাম্প এখন সেই চেষ্টাই করছেন যেন তেন প্রকারে আমেরিকানদের মন জয় করার জন্য। কিন্তু যেভাবে করছেন তা কিন্তু আমেরিকার কাছেও ব্যাকফায়ার হয়ে ফিরতে পারে। কালকে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যখন কোর্টে সাবমিট করা হয়, তিনি নিজেকে যুদ্ধ অপরাধী হিসাবে বা যুদ্ধবন্দী হিসাবে চিহ্নিত করেন। তিনি বলেন, আমি প্রেসিডেন্ট ভেনেজুয়েলার, আমাকে জোর করে তুলে এনেছে আমেরিকা, ফলে আমি যুদ্ধবন্দীর স্বীকৃতি চাই। এবং কোট আনকোট যদি তার কথাটি শোনেন তাহলে দেখবেন তিনি বলেছেন, আই এম দ্য প্রেসিডেন্ট অফ ভেনিজুয়েলা, আই কনসিডার মাইসেলফ অফ এ প্রিজন অফ এ ওয়ার। এবং ইনি পরিষ্কার বলেছেন, আই ওয়াজ ক্যাপচারিং ইন মাই হোম, বলছে আমাকে বাড়ি থেকে তুলে আনা হয়েছে, আমি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট, আমাকে যুদ্ধবন্দী করা হয়েছে, ফলে আমাকে টেরোরিস্ট কিংবা নার্কো যে ড্রাগ, সেই ড্রাগ অ্যাডিক্টেড একজন মানুষ হিসাবে দেখানোর চেষ্টা করছে, কিন্তু আসলে আমি এই কেসে কোনোভাবেই অপরাধী নই, আমি একজন যুদ্ধবন্দী মাত্র। পরবর্তীকালে আমরা দেখলাম এই পুরো বিষয়টি আদালতে বিতর্কিত জায়গার সৃষ্টি করলো। আপাতত তিনি জেল হেফাজতে থাকবেন। এবং অন্যদিকে আমেরিকায় আরো একটি ঘটনা সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাড়িকে লক্ষ্য করে কেউ বা কারা গুলি চালিয়ে দিয়েছে।
ফলে আমেরিকাতে কি হচ্ছে আমেরিকার মানুষ নিজেরাই বুঝতে পারছেন না। তাদের দেশকে নিয়ে চর্চা কম, তাদের দেশের অ্যাকশন নিয়ে চর্চা বেশি। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সঙ্গে কি করছেন তা নিয়ে চর্চা, ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে কি করছেন তা নিয়ে চর্চা, ডোনাল্ড ট্রাম্প ন্যাটো কান্ট্রিগুলোর সঙ্গে কি করছেন তাই নিয়ে চর্চা, ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধে সিজফায়ার করাতে পারেননি তাই নিয়ে চর্চা, আর এখন তো ভেনেজুয়েলা পর্ব। ফলে তাদের দেশ নিয়ে চর্চা কম, কারণ তাদের দেশে কিছু হচ্ছেই না, তাদের দেশের প্রেসিডেন্ট অন্য দেশকে নিয়ে ভাবছেন বেশি। এ এক অদ্ভুত অসহায় অবস্থা আমেরিকানদের। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। যারা এই ভিডিও দেখছেন ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পরবর্তী জিওপলিটিক্যাল ভিডিওর আপডেট সংগ্রহ করবেন। ধন্যবাদ।